তোরাল্লা বলে এটা আল্লাহর রহমত নাজিল নর সমাজ মুরব্বী একটা সাইজ দেখাই দেয় কদি তার ফ্যাট বড় হয়ে তার আসলে তো শীতের যে বেড়া গদি মাঝে মধ্যে যদি পশ্চিমিককে আসার হাই পরেও ফল লাগে বেড়া গদি ফ্যাট লাগে যদি ব্যবসা যারা আছে নামাজ পড়ি না সমাজত তো বাইর করে দিবেন তো উনুরে বেরগে বাইর করে দিবেন খানাম জাদা উনুরে তুই তার মা ইতার ফ্যাট দই দিয়ে নো তার ভাগ্যবানী দি কিভাবে সুদ খাওয়ার ইচ্ছা আছে আল্লাহ আলাম। 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার ঘরের জন্য লোহা কিনে দিব, পণ্য সামগ্রী কিনে দিব, 4 মাস পরে আপনি ব্যাগ দিবেন 1,15,000, অর্থাৎ এখন টাকা দিবে না, পণ্য কিনে দিয়ে ঘুরিয়ে খাবে। তুই তো আল্লাহ যারা শুধু ব্যবসায়ী করে এবং যারা দেয় সাক্ষী যারা থাকে ব্যাকুল সমান অপরাধী। জীবের পরিস্থিতি আমি বারবার সম্মুখীন ওর ইদানিং আর বাড়ি মেঝে গ্রামত একটা ছোট করে বাড়িঘর দেড়ে পার্শ্ববর্তী মানুষের তুন কিছুটিয়া দারসার দে 4 মাস দিব টিয়াউন 1 লক্ষ টিয়া অর্থ 4 মাস পরে 1,15,000 টিয়া ব্যাগ দিয়া ফুরব নাউজুবিল্লাহ হন না। ইনের বিরুদ্ধে কোরআনুল কারীম নাজিল হই, ইনের বিরুদ্ধে কি নাজিল হই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। প্লিজ লিসেন টু মি। হে মুমিনরা, তোমরা সুদ গণহারে খেও না, ডবল সুদ, টাকা দিয়ে টাকা। নাউজুবিল্লাহ বলেন না। তার থেকে কিভাবে সুদ খাওয়ার ইচ্ছা আছে আল্লাহু আলাম। সে বলতেছে যে 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার ঘরের জন্য লোহা কিনে দিব, পণ্য সামগ্রী কিনে দিব, 4 মাস পরে আপনি ব্যাগ দিবেন 1,15,000, অর্থাৎ এখন টাকা দিবে না, পণ্য কিনে দিয়ে ঘুরিয়ে খাবে। কত ধরনের পয়েন্ট বের করতেছে দেখেন সুদ খাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ বলেন না। এই ধরনের সুদী ব্যবসা যারা আছে নামাজ পড়ি না সমাজত তো বাইর করে দিবেন তো উনুরে বেরগে বাইর করে দিবেন খানাম জাদা উনুরে সুদ হাত দেখি বাজি মায়া নেই, নূর নেই, চেহারায় নূর নাই তারাতুন। মুরব্বী একটা সাইজ দেখাই দেয় কদি তার ফ্যাট বড় হয়ে তার আসলে তো শীতের যে বেড়া গদি মাঝে মধ্যে যদি পশ্চিমিককে আসার হাই পরেও ফল লাগে বেড়া গদি ফ্যাট লাগে, ঠিক না? তুই তার মা ইতার ফ্যাট দই দিয়ে নো তার ভাগ্যবানী দি ইকে তদ্দেরি ভাগ্য ইয়েন আল্লাহ আর শুধু তুন হেফাজত করুক আমিন। এই ধরনের শুধু হাজার ভারত হনিদিন লিপ্ত নইবেন, বরঞ্চ সূরা আর রহমানের ওই আয়াতিবে মনত করিবেন যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আই যদি গু মুসলমান ভাই এরে ইহসান করি ইয়েনের প্রতিদান আল্লাহর হাসে কি হইতে পারে? প্রশ্ন করত দে। আল্লাহর দিনের প্রতিদান তো ইহসানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রতিদানের প্রতিফল প্রতিদানে হয়ে থাকে। অনেক আজিয়া আরগু মানুষের ইহসান দেখাইন, পরের দিন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অনের পক্ষে ইহসান দেখাইব। সুবহানাল্লাহ। আল্লাহ যারা শুধু ব্যবসায়ী করে এবং যারা দেয় সাক্ষী যারা থাকে ব্যাকুল সমান অপরাধী। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ জিবে হাইব, জিবে লইব, জিবে দিব, জিবে গ্রহণ করিব, দুনুও করে জাহান্নামত এক রশিদ বাঁধিব, মিস নেই। এ ধরনের শুধু ব্যবসা উনারে নামাজের পরপরই সমাজ তুমি বিতাড়িত করে দিবেন। কিল্লাই তোরাল্লা বলে এটা আল্লাহর রহমত নাজিল নর সমাজ ওনাকি নয়। সুদ হন ও হারাম না নয় কোরআন শরীফ হত নহদ দি তারা। সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এই যে লা তাকুলু এবার হদে সিগাইয়ে নাহি এবার একদম আমল করা ফুরব ইয়েতুন আমল নগরলি কবিরা গুণ আল্লাহ পাক আরারে এই ধরনের সমাজের অশ্লীল
কুসংস্কার হাজত নারারে বিরত রাখুক আমিন।